ওয়াও! 4 পেসার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। সুপার 8-এ প্রথম ম্যাচে 21শে জুন স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ভিভ রিচার্ড স্টেডিয়ামের উইকেট পেস সহায়ক, তবে একদম গ্রিন উইকেট না। ব্যাটার বলারদের জন্য এক প্রকার সমান সুবিধা থাকবে পিচে। এই মাঠে টি-20তে পেসাররা উইকেট নিয়েছেন প্রায় 65%, ওডিআইতে 59% এবং টেস্টে 75%। এবারের বিশ্বকাপে এই মাঠেই অস্ট্রেলিয়া প্রায় 6 ওভারে 74, ইংল্যান্ড 3 ওভারে 50, ইংল্যান্ড 10 ওভারে 126 এবং নামিবিয়া 10 ওভারে 80 এবং স্কটল্যান্ড 13 ওভারে 153 রান তুলেছে। পিচে রান করা যেমন সহজ, ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাটাকের সামনে 4 জন জেনুইন বোলার নিয়ে খেলা রিস্ক হয়ে যাবে, যেহেতু সাকিব এই বিশ্বকাপের বল হাতে তেমন উজ্জ্বল না। পিচ থেকেও হেল্প পাওয়ার সম্ভাবনা কম। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি তাহলে এক্সট্রা পেসার নিয়ে খেলার সাহস দেখাবে? তবে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে সুপার 8-এ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। ওপেনিংয়ে চমক হতে পারে সৌম্য সরকার, কেননা পেস সহায়ক উইকেটে রান করার সক্ষমতা আছে সৌম্য সরকারের। সেক্ষেত্রে তার একাদশে সুযোগ পাওয়াটা হতে পারে একটা বড় চমক। তবে সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী আনিক, অথবা একজন বাড়তি পেসার খেলাতে বাদ পড়তে পারেন দুজনে। সেক্ষেত্রে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে। 3 নম্বরে ব্যাটিংয়ে আসতে পারেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 5-এ ব্যাটিংয়ে আসবেন ফর্মে তুঙ্গে থাকা তাওহিদ হৃদয়। 6-এ ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পেস বিভাগে দেখা যেতে পারে চমক, দেখা যেতে পারে 4 পেসারকে। মুস্তাফিজ তাসকিনের সাথে জুটি বাড়তে পারেন তানজিদ সাকিব ও শরীফুল ইসলাম। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেনকে। তো দর্শক, আপনাদের কি মতামত? এই একাদশ নিয়ে এই কঠিন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কি জিততে পারবে? কি মনে হয় আপনাদের? তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।